সামনেই তোমাদের এমটিএস এক্সাম, তাই এমটিএস এক্সামের রিজনিংয়ে 20-তে 20 পেতে গেলে অবশ্যই দরকার তোমাদের প্র্যাকটিস সেশন। সেই প্র্যাকটিস সেশনের জন্যই আজকে নিয়ে এসেছি তোমাদের প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। দেখো এমটিএস এক্সাম 30/9/2024 শিফট 2-তে যে পেপারটা দিয়েছিল সেই পেপারে কতগুলো ঠিক করতে পারো চলো দেখে নিই। সিরিজ শুরু করবার আগে বা সেশন শুরু করবার আগে আমরা দেখে নিই আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য। শুরু হয়েছে গেছে আমাদের 0 to Pro 6.0, সেই ব্যাচটা তোমরা কোথায় পাবে? ইওর স্টাডি অ্যাপে পাবে। ইওর স্টাডি অ্যাপটা তোমরা পেরে চলে যাও গুগল প্লে স্টোরে, সেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো। ডাউনলোড করবার পরে আমাদের ব্যাচগুলোকে দেখো কি কি ব্যাচ আছে, তোমাদের পছন্দ অনুসারে তোমরা ব্যাচে যুক্ত হতে পারো। 0 to Pro ম্যাথ 6.0, 0 to Pro ইংলিশ 6.0, 0 to Pro জিকে জিএস 6.0 এবং 0 to Pro রিজনিং 6.0। এই রিজনিং 6.0-তে আছে আমি। দেখো রিজনিং সাবজেক্টটা কোনোদিন তোমরা পড়োনি, এটা পুরো একেবারে নতুন সাবজেক্ট। কিভাবে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তোমরা পড়বে, পরীক্ষার লেভেল কি আসে, কি অনুযায়ী তোমাদের অ্যাপ্রোচটা নিতে হবে, সেই লেভেলটাকে আমরা ব্যাচের মধ্যে খুব সুন্দরভাবে গাইডেন্স অনুসারে শেখাই। আর সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের ব্যাচে ইনক্লুড হতে হবে। আর এই সমস্ত কটাকে নিতে গেলে যে কম্বো 6.0, তার কারণ হচ্ছে এখন শুধুমাত্র রিজনিং বা যে কোনো একটা সাবজেক্টে স্ট্রং হয়ে চাকরি পাওয়াটা প্রচণ্ড অসম্ভব, কেন কি দিনকে দিন কম্পিটিশন বাড়ছে। তাই দরকার একটা গাইডেন্স অনুসারে পড়াশোনা, একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা। সেই পড়াশোনার জন্য অবশ্যই তোমরা ব্যাচে যুক্ত হতে পারো। যারা শুধুমাত্র এসএসসির পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য এসএসসি ফাউন্ডেশন, বা শুধুমাত্র যারা রেলওয়ে পরীক্ষা দিতে চাইছো যে আমি রেল ছাড়া কিছু দেবো না, আমি শুধুমাত্র রেলেই চাকরি করব, তাদের জন্য বলছি রেলওয়ে ফাউন্ডেশন। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এসএসসি জিডির জন্য আমরা বলছি পুলিশ ফাউন্ডেশন 2026। ওকে। আর যদি সমস্ত কিছুই, যে আমি রেলও দেবো পুলিশও দেবো, সমস্ত কিছুই পড়তে চাইছো, তাদের জন্য বলবো হচ্ছে আমরা কম্বো স্পেশাল 6.0। তাই বেশি দেরি করে লাভ নেই, তোমরা চলো আজকের প্র্যাকটিস সেশন শুরু করতে চলেছি। চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন। তোমরা দেখেই বুঝতে পারছো যে এইটা আমাদের দিয়েছে কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে। কি দিয়েছে? ইংরাজি বর্ণমালার ক্রম অনুসারে টিএএইচও একটি নির্দিষ্ট উপায় এক্সিএলএস এর সাথে সম্পর্কিত, একইভাবে এইচও ভিসি সম্পর্কিত এলএস জেডভি জি এর সাথে। তাহলে একই যুক্ত অনুসারে এনইউ বিআইটা কিভাবে সম্পর্কিত? তাহলে চলো, যখনই আমাদের কোডিং ডিকোডিং পরে আমাদের মাথায় একটাই রাখতে মনে করেছি যে প্রত্যেক কটার প্লেস ভ্যালু আমাকে জানতে হবে। দেখে নেওয়া যাক। তাহলে টিএএইচও, তার মানে এখানে আমি 20, 1, 8, 15, তারপরে এটাই লেখা আছে XELS, তার মানে 24, 5, 12, 19। তাহলে এখানে আমার কি দেখতে লাগছে? এখানে আমি দেখছি 20 আর 4 +4, এটা হচ্ছে +4, তারপরে আমার +4, তারপরে আমার +4। প্রত্যেক কটা আমাদের কি সিস্টেমে আছে? +4 +4 +4 সিস্টেমে আছে। তারপরে সেভেনটাকে দেখো প্লাস্টার আছে কিনা, আর এটা লিখবো না, দেখবো এবার মেলাবো। দেখো এখানে এইচ ছিল 18, এইচ হচ্ছে 8, এল হচ্ছে 12, তাহলে 8 আর 4 12, 15 আর 4 19, ভি মানে 22, 22 আর 4 জেড মানে 26, সি মানে 3, 3 আর 4 7, 7 মানে জি। তার মানে প্রত্যেক কটাই আমার +4 করে আছে। তাহলে আমার এখানে এন ইউ বিআই, এন মানে কত? 14, 14 আর 4 18। তার মানে প্রত্যেকের ফার্স্ট লেটারটা হওয়া উচিত আমাদের উত্তরের আর। তাহলে কোন অপশন আর দিয়ে আছে? দেখো এ সি বি, তিনখানা অপশন আর দিয়ে আছে, কেটে দাও। তারপরে দেখো সেকেন্ড লেটারটা ওয়াই আছে, তাই সেকেন্ড লেটারটা আমি আর চেক করবো না, চলে যাবে একেবারে থার্ড লেটার। থার্ড লেটার কি আছে? 2 আছে, 2 আর 4 কত হয়? 6 হয়, 6 মিনস আমার হচ্ছে এফ। এফ কোথায় আছে? অপশন এতে আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে তোমাদের করতে হবে, অপশন দেখে 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 তোমাদের শিখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? দেখো নেক্সট কোশ্চেন বলে দিয়েছে আমাদের 12 is related to 59 following a certain logic, following the same logic 17 is related to 79। তাহলে 24টা কি হবে? আমাকে বলে দিয়েছে একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে 12-র সাথে 59 সম্পর্কিত, 12-র সাথে 59 সম্পর্কিত, 17-র সাথে 79 সম্পর্কিত। তাহলে একই যুক্তি অনুসারে 24-এর সাথে কি হবে? আমাকে 4টি অপশন দিয়েছে, 107, 96, 101, 117। তাহলে করব আমরা। দেখো তাহলে 12-র সাথে 59 আমরা 5 12 60 -1 করতে পারি। এইখানে আমার 12 ছিল, 12-র সাথে কি বলেছে? আমার 59। তাহলে 5 12 60, 12 × 5 -1 করলে আমার 59 আসছে। ঠিক আছে, মিলে নিলাম। তারপর একটা দেখো 17-র সাথে আমি যদি 5 গুণ করি তাহলে আসে 85, 85 মাইনাস আমি যদি 6 করি, 85 মাইনাস আমি যদি 6 করি তাহলে 79 আসলো।
ঠিক আছে স্যার, এই 6টা কি করে পাচ্ছেন বা একটা কি করে পাচ্ছেন? দেখো এই একটা আমরা বলতেই পারি এই যে দুটো সংখ্যা আছে 2 - 1 করলে 1 পাওয়া যাবে। এই যে 5 17 85 17 - 17 7 - 1 করলে 6 পাওয়া যাবে। তার মানে পরেরটা 5 24 120 120 থেকে 2 মাইনাস করতে হলে তাহলে 118 অ্যান্সার হওয়া উচিত, কিন্তু দেখো অপশানে 18 নেই, তার মানে আমরা যে সিস্টেমটা ধরেছিলাম সেই সিস্টেমটা ভুল। তাহলে এবার দেখি আমরা কত করতে পারি। দেখো আর একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাচ্ছে, যদি আমি 4 12 48 করি, 12কে 4 দিয়ে গুণ করলে 48, 48-এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে দেখো 59 আসছে। তাহলে আমরা 12কে আমরা 4 দিয়ে গুণ করলাম, তার সাথে 11 যোগ করলাম, তাহলে আমার কত আসছে? আমার 59 আসছে। তাহলে একইভাবে 17কে যদি আমরা যোগ করি, 17কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 68, 68 প্লাস 11 আমার কত আসছে? 79 আসছে। তার মানে অবশ্যই পরেরটা আমি 4 দিয়ে গুণ করব, 24কে 4 দিয়ে গুণ করলে 4 24 কত হয়? 4 4 16, 4 2 18 কে 9 96, 96-এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে 96 আর 10 হচ্ছে 106 প্লাস 1, তার মানে 107 হচ্ছে অ্যান্সার। অপশানে কোথাও 107 আছে, অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে এই যে এই অঙ্কগুলো মানে এই রিজনিংগুলো কোন চ্যাপ্টারের অংশ? এই রিজনিংগুলো হচ্ছে অ্যানালজি চ্যাপ্টারের অংশ। আর এর কোনো পার্টিকুলার রুল নেই, এর কোনো আমার পার্টিকুলার রুল নেই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়েছে সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড। আমার এর এই যে অংশ, এই ফিগারটা তোমরা দেখছো, এই ফিগারটা এই 4টে অপশনের মধ্যে কোথায় এমবেডেড করা আছে, অর্থাৎ এই ফিগারটা একইভাবে কোথায় বসানো যেতে পারে। প্রধানত আরেকটা জিনিস বলে দিয়েছে, রোটেশন ইজ নট অ্যালাউড, অর্থাৎ চিত্রটি ঘোরানো বা রোটেশন অনুমোদিত নয়। মানে তুমি চিত্রটাকে, অর্থাৎ এই যে আমাকে দিয়েছে যেটা, এটাকে তুমি ঘোরাতে পারবে না। তুমি লক্ষ্য করো, দেখো খুব সুন্দরভাবে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যে এরকম তেরচা ত্রিভুজটা আছে, এইখানে যে এরকম তেরচা ত্রিভুজটা আছে, এই যে এই ত্রিভুজটা, এই দিকে ত্রিভুজটা এখানে নেই, এখানে উল্টো ত্রিভুজ আছে, তাই অপশন এ বাদ। এদিকে এই ডাইরেকশনে ত্রিভুজ আছে, ডাইরেকশনটা দেখো এদিকে আছে, এটাও বাদ। এটা দেখো তলার দিকে ডাইরেকশন এটা আছে, এটাও বাদ। একমাত্র অপশন বি হবে, তার কারণ এই হচ্ছে আমার এই দিকে ত্রিভুজ, তারপরে এই ছোট গোল, তারপরে এই হচ্ছে আমার টোটাল জিনিসটা ছিল, পুরো জিনিসটা মিলে গেল। ঠিক আছে, চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে কমপ্লিশন অফ ফিগার, অর্থাৎ আমার গায়ে এই 4টে আমাকে দিয়ে দিয়েছে, এই 3টে আমাকে দিয়ে দিয়েছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাকে এই এ বি সি ডির মধ্যে আমাকে অপশানে বসাতে হবে। তাহলে দেখা যাক কোন অপশনটা হতে পারে। লক্ষ্য করো পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ পরের ছবিতে এই জায়গায় এলো, তারপরে ছবিতে এইখানে নামলো। দেখেছো প্রথমে পার্সেন্টেজ এখানে ছিল, তারপরে ছবিতে এই জায়গায় আসলো, তারপরে আমার এইখানে নামলো, তারপরেরটাতে অবশ্যই পার্সেন্টেজ আমার এখানে থাকবে। তার মানে উত্তরে যেটা আসবে অপশানে আমাকে পার্সেন্টেজ এই কর্নারে চেক করতে হবে, এই কর্নারে পার্সেন্টেজ নেই, এই কর্নারে পার্সেন্টেজ নেই, এই কর্নারে পার্সেন্টেজ নেই, এই কর্নারে পার্সেন্টেজ আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এমটিএস এ এই সমস্ত কোশ্চেন এসছে, তোমরা বুঝতেই পারছো সামনে এমটিএস এরকম টাইপের কোশ্চেন আসবে, এর থেকে এক্সট্রা কিছু আসবে না। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে 20 76 91 যেভাবে নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত, এটা হচ্ছে আমাদের একটা নাম্বার অ্যানালজি। 87 41 123 একইভাবে সম্পর্কিত। তাহলে সেই অনুযায়ী 4টে যে আমাদের অপশান দিয়েছে, সেই 4টে অপশান কিভাবে সম্পর্কিত হবে। ঠিক আছে, আর একবার দেখে নাও। 20 76 91, 20 76 91, 87 41 123 এই তিনটে সংখ্যা নিজেদের ব্র্যাকেটের মধ্যে যে তিনটে সংখ্যা আছে, একটা সিমিলার প্যাটার্নে আছে, সেই প্যাটার্নটা খুঁজে বার করতে হবে। যে প্যাটার্নটা পাবো এই 20 76 91-তে সিমিলার প্যাটার্নে আমরা 47 41 87 41 123-কে পাবো। এরপর আমরা দেখে নেব এ সি বি ডি 4টের মধ্যে কোনটা হবে। তাহলে দেখো 20 আর 76 যদি আমরা যোগ করি 7 আর 2 9 96 পাচ্ছি, 96 থেকে আমরা যদি -5 করি তাহলে 91 পাই। 87 প্লাস 41, 7 এর 8, 8 আর 4 12, 128 পাচ্ছি। 128 থেকে যদি আমরা -5 করি তাহলে 123 পাবো। তার মানে আমরা কি করছি, প্রথম দুটো সংখ্যাকে যোগ করে যে যোগফলটা পাচ্ছি সেই যোগফলের থেকে আমরা যদি 5 মাইনাস করি তাহলে আমি থার্ড নাম্বারটা পাচ্ছি। তাহলে প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে আমার ফার্স্ট 2 নাম্বার, ফার্স্ট প্লাস সেকেন্ড
যোগ করে যে যোগফলটা পাবো -5 করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে আমাদের থার্ড নাম্বারটা। তাহলে এইখানে আমাদের কোন অপশনটা হবে, দেখো 40 + 80 120, 40 + 80 120, এটাও হচ্ছে না। 57 + 18, 28 সাথে 15, 5 আর 1 6 1 7 75, এখানে 100 আছে, এটাও হচ্ছে না। 47 + 19, 47 7 আর 9 কত হয়, 7 আর 9 হচ্ছে 9 এর সাথে 16 6, হাতে থাকলো 1, 4 আর 1 5 আর 1 6, 66 থেকে 5 যদি বাদ করি তাহলে এটাও হচ্ছে না। অপশন ডি দেখো 84 + 47, 7 আর 4 11, 8 আর 4 12 1 13, 131 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে 126 চলে আসে। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। কি প্যাটার্নটা ছিল, প্রথম দুটো সংখ্যা -5 = থার্ড প্যাটার্ন। এই প্যাটার্নটা কি পরীক্ষায় আসবে আমি বলবো না, তবে এই প্যাটার্নগুলো আমাদের মাথায় কিভাবে আসবে, যত বেশি রিজনিং প্র্যাকটিস করবে, রিজনিংটা হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট, যত বেশি রিজনিং প্র্যাকটিস করবে তত বেশি তোমরা প্যাটার্ন সম্বন্ধে ওয়াকিবল হবে বা জানতে পারবে, প্যাটার্ন সম্বন্ধে তোমাদের নলেজ বাড়বে যে এই প্যাটার্নটা আসতে পারে, এই প্যাটার্নটা আসতে পারে, তখন তুমি এই প্যাটার্নগুলোকে পরীক্ষায় করতে পারবে খুব কম টাইমের মধ্যে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলে দিচ্ছি একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে ডোনারকে লেখা হচ্ছে, ডোনারকে লেখা হয় 52369 এবং ড্রোভ DROVE কে লেখা হয় 32957। তাহলে উক্ত ল্যাঙ্গুয়েজে এন এর কোড কি, তাহলে ডোনার DONER, এই ডোনারকে কি লেখা হচ্ছে 52369। তারপরে কি লেখা আছে ড্রোভ DROVE, ড্রোভকে কি লেখা হচ্ছে 32957। এবার আমাকে জানতে চেয়েছে এন কি, দেখো তুমি এখানেও ডি আছে, এখানেও ডি আছে, এখানেও আর আছে, এখানেও আর আছে, এখানেও ও আছে, এখানেও ও আছে, এখানেও ই আছে, এখানেও ই আছে, তুমি স্পষ্টত বলতে পারবে এইখানে ডি ও এন, এন না এনটা বাদ, DORE, এখানেও DORE, এই চারটে আমার মিল আছে। তাহলে দেখো কমন দেখো 5 এখানে আছে, হ্যাঁ 5 এখানে আছে, 5 এখানে আছে, 2 আছে, 2 আছে, 3 3 9 9, তাহলে এইখানে 7 একমাত্র পড়ে রইল, এইখানে 6 একমাত্র পড়ে রইল। এই কোডে এনটাকে আমরা 6 বলবো, এইখানে আমার ভিটাকে আমি 7 বলবো। আমার জানতে চাইছে এন এর কোড কত, এন এর কোড 6। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে নিচের সমীকরণটি প্লাস এবং মাইনাস এবং নিজেদের মধ্যে বিনিময় করলে, গুণ এবং ভাগ নিজেদের মধ্যে বিনিময় করলে প্রশ্নচিহ্ন স্থানে কি বসবে। আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, আমাকে বলে দিয়েছে প্লাস এবং মাইনাসের মধ্যে ইন্টারচেঞ্জ করতে আর গুণ আর ভাগের মধ্যে ইন্টারচেঞ্জ করতে, অর্থাৎ যেখানে আমার প্লাস আছে সেখানে আমাকে মাইনাস বসাতে হবে, যেখানে আমার মাইনাস আছে সেখানে আমি প্লাস বসাবো, আবার যেখানে আমার গুণ আছে সেখানে আমি ভাগ বসাবো, যেখানে আমার ভাগ আছে সেখানে আমরা গুণ বসাবো। তাহলে চলো এখানে 140 গুণ 2 আছে, তাহলে 140 ভাগ 2 করব, কেন কি গুণের জায়গায় ভাগ বসাতে হবে, মাইনাসের জায়গায় আমি প্লাস, তারপরে গুণে ভাগের জায়গায় আমরা গুণ, তারপরে 56 প্লাসের জায়গায় -82। তাহলে দেখবো 140কে ভাগের কাজ হয় বদমাস রুল অনুসারে, 140 ভাগ 2 তাহলে কত হবে 70, প্লাস প্লাস থাকবে, গুণের কাজ আগে করব, 4 6 24, হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22, 224 -82। তাহলে 224 প্লাস 70 4, 7 আর 2 9, 294 -82। 2 কত হলে 4 হয়, 2 হলে 8 আর রাখে 9, 212 হচ্ছে অ্যান্সার। অপশানে কোথায় 212 আছে, অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দিয়েছে আমাদের লেটার সিরিজ। তোমরা জানো লেটার সিরিজের লেটারের পর লেটারের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা লেটারের আমার পজিশন ভ্যালুকে বার করা। তাহলে দেখো এখানে ই আছে, ই মানে হচ্ছে আমার 5, তারপরে আই মানে আই হচ্ছে আমার হচ্ছে 9, তারপরে এম 13, এখানে 17, তার মানে দেখো 5 আর 4 9, 9 আর 4 13, 13 আর 4 17, 17 আর 4 21, 21 মিনস হচ্ছে আমার ইউ দিয়ে স্টার্ট। এখানে একটা অপশনও ইউ নেই অ্যাপার্ট ফ্রম বি, তাই অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বাকিগুলোকে আমি চেক করব না, কারণ কি ফার্স্ট অপশানেই ফার্স্ট লেটারেই আমি ইউ এখানে পেয়ে গেছি।
চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে দিয়েছে আমাদের হচ্ছে মিরর ইমেজ। মিরর ইমেজে আমি কি মনে রাখতে বলেছি, কাছেরটা কাছে দূরেরটা দূরে। তাহলে কাছেরটা কাছে দেখো এম আর এন এর হচ্ছে এই মিরর, কাছে মানে সবার প্রথমে ই এর আমার ইমেজ বেরোবে, ই এর ইমেজটা কি হয় এরকম টাইপের হয়, পুরো কাছেরটা কাছে, দেখো প্রত্যেক কটা ঠিক আছে। তারপরে বি এর ইমেজ হবে, বি এর ইমেজ হবে এই উল্টো বি। এবার দেখো এখানেও উল্টো বি আছে, এখানেও উল্টো বি আছে, এখানেও উল্টো বি আছে, এখানে সোজা বি আছে, প্রথমেই আমি ডিটা কাটবো। এইবার খুব মাইনরলি দেখো, খুব খুব খুঁটিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এই যে বিটা আছে না, আমরা যখন নিজেরা লিখি তখন এই বি এর গোলের মধ্যে কোনো পার্থক্য রাখি না, দুটোই সেম টাইপের গোল করি। কিন্তু দেখো এইখানে ওপরেরটা ছোট আছে, তলারটা বড় আছে, তাহলে যে ইমেজটা তৈরি হবে ওপরেরটা ছোট হবে, তলারটা বড় হবে, কিন্তু ঘোরানো বি হবে। তাহলে দেখো ওপরেরটা ছোট, তলারটা বড়, তাহলে দেখো ওপরেরটা বড়, তলারটা ছোট, তাহলে এটাও অপশন বাদ চলে যাচ্ছে, ওপরেরটা ছোট, তলারটা বড়। ঠিক আছে, আমরা একই জায়গা থেকে এই বিটাকে দেখেই আমরা বুঝে নিলাম যে এ বিটাও বাদ, বি অপশনটাও বাদ, ডি অপশনটাও বাদ। এবার শুধুমাত্র এ আর সি এর মধ্যে চেক করব। এ আর সি এর মধ্যে পরেরটা এ কে এই থাকে, দেখো এখানেও এ আছে ঠিকঠাক, এখানেও এ আছে ঠিকঠাক, তারপরে আবার বি হবে, এখানে বি আছে, এখানে এ আছে, তাহলে এটা বাদ। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। বলে দিয়েছে স্টেটমেন্ট এবং কনক্লুশন। স্টেটমেন্ট কনক্লুশনটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের সিলক্সের মধ্যে পড়ছে। কি বলেছে, সাম মেটালস আর আয়রনস, সাম মেটালস আর আয়রন, এটা মেটাল, সাম মেটাল আর আয়রন, এটা আমার আয়রন, সাম আয়রন আর স্টিল, এটা আমার স্টিল, সাম আয়রন আর স্টিল। এবার বলেছে সাম মেটালস আর স্টিল, মেটাল থেকে স্টিলের মধ্যে কোনো আমরা একেবারে ডিরেক্ট কনক্লুশন বা ডিরেক্ট সিদ্ধান্ত আমরা নিতে পারছি না, তাই এটাকে আমরা করি অনির্ণেয় বা সিএনডি। সিএনডি কথাটার পুরো অর্থ হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড, তাই এটাকে আমরা কি করব, ফলস করব। তারপরে কি লিখেছি, অল স্টিল আর আয়রন, স্টিল আর আয়রনের মধ্যে আমার সাম সম্পর্ক আছে, হবে কি হবে না আমি জানি না, তাই জন্য এটা রাইট, এটাও সিএনডি। তাহলে অ্যান্সার কি হবে, নাইদার কনক্লুশন ওয়ান নট টু ফলোজ, অপশন দুটো, অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, দুটোই আমার ভুল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমাদের কি দিয়েছে, রজন প্রয়াগ, রজন প্রাজ্ঞন কমল সচিন অশোক নরেন্দ্র এবং লাক্সা, 1 2 3 4 5 6 7, সাতজন মিলে একটা সেন্টার টেবিলে বসে আছে, অর্থাৎ একটা গোলাকার টেবিলে বসে আছে এবং সবাই সেন্টারের দিকে ফেস করে বসে আছে। এরপরে আমাকে জানতে চেয়েছে কে কোন দিকে বসে আছে। ঠিক আছে, এটা আমরা কি জিনিস, এটা হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। আরো পার্টিকুলারলি বললে আমরা করব হচ্ছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। যখনই আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আসে তখন আমরা কি করি, ফার্স্টে সিস্টেম তৈরি করি, কতজন বসেছে, আমার 7 জন বসেছে, তাহলে 7 জনকে এখানে বসাও, এই আবার সিস্টেম, 7 জনকে আমার এখানে বসাবো। কি বলে দিয়েছে, রজন প্রজ্ঞান কমল সচিন অশোক নরেন্দ্র এবং লক্ষ একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে কেন্দ্রের দিকে মুখ করে বসাও, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসালাম। যখনই এরা কেন্দ্রের দিকে মুখ করে বসালাম তাহলে ডট দিই, যেটা উত্তরমুখী তার পাশে ডট 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 ডট, যেটা উত্তরমুখী লাইন তার পাশে আমি ডট ডট দেব। তাহলে ডট দেওয়ার মানে হচ্ছে আমরা ডটের যদি দিকে যাই তখন আমরা করি হচ্ছে ওটা ডান দিক, ডটের উল্টো দিকে গেলে আমরা করব হচ্ছে বাঁ দিক। তাহলে এখন দেখে কি বলেছে, রাজন বসেছে নরেন্দ্রর ডান দিক থেকে তৃতীয় স্থানে। কি বলেছে, রাজন সিটস থার্ড টু দ্য রাইট অফ নরেন্দ্র, তাহলে নরেন্দ্র ডান দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে নরেন্দ্রকে আমি এখানে বসাচ্ছি, নরেন্দ্রকে আমি বসালাম হচ্ছে এইখানে, নরেন্দ্র বাবা এইখানে বসে গেল, নরেন্দ্রর ডান দিক থেকে তৃতীয় স্থানে রজন বসেছে, তাহলে প্রথম স্থান 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে আমাকে রজন বসে গেল, তাহলে নরেন্দ্র এবং রজনের জায়গা কিন্তু আমার ফিক্সড, নরেন্দ্র এবং রজনের জায়গা হচ্ছে আমার ফিক্সড। তারপরে বসেছে কমল, বসেছে রাজনের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, কমল সিট সেকেন্ড টু দ্য রাইট অফ রাজন, কমল বসেছে রাজনের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে সেকেন্ড রাইটে ফার্স্ট রাইট, সেকেন্ড রাইটে আমার কমল বসে গেল। তারপরে কি বলে দিয়েছে,
অশোক ইজ অ্যান ইমিডিয়েট নেইবারহুড অফ নরেন্দ্র। তাহলে অশোক আমার কি বলে দিয়েছে, অশোক হলো নরেন্দ্রর একজন নিকটতম প্রতিবেশী। তার মানে এখন বলো নরেন্দ্র দুপাশটা খালি আছে, প্রতিবেশী মানে যে কোনো একটা পাশে বসতে পারে, কিন্তু কোন পাশে বসেছে আমি জানি না, তাই জন্য এখন এই মুহূর্তের জন্য আমি দুপাশেই বসালাম, কিন্তু পরবর্তীকালে একটা পাশ কেটে যাবে। তারপরে বলে দিয়েছে প্রজ্ঞান সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ সচিন। সচিনের একেবারে ইমিডিয়েট রাইটে প্রজ্ঞান বসেছে। তার মানে আমি যদি এইখানে সচিন বসাই, সচিনের ইমিডিয়েট রাইটে প্রজ্ঞান বসাতে পারছি, কেন কি পরপর দুটো জায়গা ফাঁকা রাখতে হবে। যদি ইমিডিয়েট রাইট বা ইমিডিয়েট লেফট বলে, মানে ঠিক রাইট বা ঠিক লেফটে যদি বলে, তখন আমাকে পরপর দুটো জায়গায় ফাঁকা দেখতে হবে। তাহলে আমি যদি এখন একে অর্থাৎ অশোককে যদি আমি এইখানে বসাতাম, তাহলে পরপর দুটো জায়গায় ফাঁকা পাচ্ছি না। অশোককে এইখানে বসালেই পরপর দুটো জায়গায় ফাঁকা পাচ্ছি, তাই অশোকের এটা কাটবো। তাহলে এখানে কি বসবে, প্রজ্ঞান বসেছে সচিনের ঠিক ডান পাশে, তাহলে সচিনের ঠিক ডান পাশে আমার প্রজ্ঞান বসলো। আর বাকি কে পড়ে রইল, বাকি হচ্ছে আমার কমল হয়ে গেছে, সচিন হয়ে গেছে, নরেন্দ্র হয়ে গেছে, লাক্স। লাক্স এখানে আমার বসেছে, উপরে লাক্স বসেছে। এবার আমাকে জানতে চেয়েছে হু ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ নরেন্দ্র। নরেন্দ্র থার্ড লেফটে কে বসে আছে, এটা হচ্ছে আমার নরেন্দ্র। নরেন্দ্রর ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফটে আমার লাক্স বসেছে। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন চলে এসছে আবারও কোডিং ডিকোডিং। দেখো তোমাদের শিফটগুলোতে না ভরে ভরে কোডিং ডিকোডিং আসবে। কোডিং ডিকোডিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিলগস, এইগুলো খুব ভালো করে পড়ে যাও, কেন কি এই কোশ্চেনগুলোই কিন্তু আসতে চলেছে। কি বলে দিয়েছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে ফার্স্টকে লেখা হয় 6842, টাইলকে লেখা হয় 56761। তাহলে AST এটাকে লেখা হচ্ছে 6842 এই হিসাবে। টাইলকে TILE টাইলকে লেখা হচ্ছে 5761 হিসাবে। তার মানে এইখানে তুমি দেখো আমাকে জানতে চেয়েছে টি এর কোড কি। দেখো এখানেও আমার টি আছে, এখানেও আমার টি আছে, কমন দেখবো কোনটা আছে, 68425761। দেখো 6 এখানেও কমন, এখানেও কমন, তাই টি এর কোড কি হবে, 6 হবে। আমাকে শুধুমাত্র টি এর কোড জানতে বলেছে, বাকিগুলো কি কোড হবে সেগুলো আমার জানার দরকার নেই, সেগুলো আমার জানার চেষ্টা করবোও না। পরীক্ষায় এক্সামের কোশ্চেন ওরিয়েন্টেড পড়াশোনা করব। টি আমার জানতে চেয়েছে, তাই টি এরটা বার করে দিলাম। স্যার এফ এর কোড কি, এ এর কোড কি, এস এর কোড কি, এইগুলো জানতার কোনো মানেই হয় না, কারণ কি এফ এর কোড 8ও হতে পারে, 4ও হতে পারে, 2ও হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু 6 হবে না, কেন কি 6 আমার টি খেয়ে নিয়েছে, এখানেও টি আমার 6 খেয়ে নিয়েছে, যেখানে আমাকে দুটো জায়গায় টি আছে এবং দুটো জায়গায় 6 আছে, তাই কমন, তাই টি এর কোড হচ্ছে আমার 6। চলো নেক্সট কোশ্চেন। বলে দিচ্ছি ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ চেকড হিজ মিররকে লেখা হচ্ছে AWARAE, বুক ইনএভিটেবলি মিরর কোড করা হচ্ছে ALAWAO হিসাবে। ওই ভাষায় মিররটা কি হবে, তার মানে আমাকে মিররের কোড জানতে চেয়েছে। এটাকে কি বলি আমরা, চাইনিজ কোডিং ডিকোডিং। যে এখানে মানেটা কি, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের একটা কোডেড সেন্টেন্স দেওয়া থাকবে, আর একটা সেন্টেন্স এখান থেকে কোডেড থাকবে। এখান থেকে আমাকে কি খুঁজতে হবে, দুটো কমন খুঁজতে হবে। তার মানে মিরর কোথায় কোথায় আছে, মিররটাকে শুধু কমনটা তুলে নেব, তাহলে সেটাই আমার কোড হবে। দেখো প্রথম ইয়েতেও আমার মিরর আছে, সেকেন্ড ইয়েটাতেও আমার মিরর আছে, ঠিক আছে। প্রথমটাতে দেখো AWARAE, সেকেন্ডটাতে দেখো ALAWAO। তাহলে আমরা বুঝতে পারছি AW আমার দুটো জায়গায় কমন আছে, মিররও আমার দুটো জায়গায় কমন আছে, তাহলে মিরর ইজ ইকালস টু অপশন বি, দ্যাট ইজ AW। ব্যাস, সহজ জিনিস, এটাকে বলা হয় চাইনিজ কোডিং ডিকোডিং। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন আবারও চলে এসছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি এসছে, যদি PQRSTUVW এতজন বসেছে, তো আমরা 1 2 3 4 5 6 7 8 8জন একটা টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। যখনই আমার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকবে, তখন ফার্স্ট আমরা কি করব, সিস্টেম তৈরি করব। সিস্টেম কি, 8জনকে বসানো, 8জনকে ফার্স্টে বসাও। এই হচ্ছে আমার 8জন বসে গেল, 3 3 6 8। এরপরে কি বলে দিয়েছে, আমার কেন্দ্রের দিকে না কেন্দ্রের বাইরের দিকে, কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে বসাও কেন্দ্রের দিক। সবাইকে কেন্দ্রের দিক মুখ করে বসিয়ে দাও, তারপরে ডট দিয়ে দাও। ডট দেওয়ার পদ্ধতি হচ্ছে যেটা উত্তর দিক তার ডান পাশে ডট হবে, তারপরে ডটটা ঘোরাতে থাকো একই দিকে। ডট আমার হয়ে গেল। এরপরে বসেছে কি জিনিস, পি বসেছে ভি এর ঠিক ডানে এবং ইউ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে। তার মানে যে পি
এই যে পি ভদ্রলোকটা কোথায় বসেছে, ভি এর ঠিক ডানে, তার মানে পিটা ভি এর ঠিক ডানে বসেছে এবং ইউ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে আছে। তাহলে ইউ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, ইউ এখানে বসছে, বাম দিক থেকে ইউ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে আমার পি বসেছে। তার মানে পি বসেছে দুটো জায়গায়, ভি এর ডান দিক থেকে ডান দিকে একবার, আর ইউ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে আমার পি বসে গেছে। তাহলে ইউ ভি পি আমার 3টে সেটিং হয়ে গেছে, এখনো আছে 5টা সেটিং। দেখো এস বসেছে কিউ এর ডান দিক থেকে চতুর্থ স্থানে, যে পি এবং টি এর নিকটতম প্রতিবেশী নয়। কি বলে দিয়েছে, এস ইজ সিটিং টু দ্য ফোর্থ টু দ্য রাইট অফ কিউ, তার মানে এস কিউ এর ফোর্থ রাইটে বসেছে। তার মানে আমার কোথায় বসবে এইটুকু আমার জানা নেই, কোথায় বসবে এইটুকু আমার জানা নেই, এস আর কিউ। তবে বলে দিয়েছে কিউটা যে পি এবং টি এর নিকটতম প্রতিবেশী হবে না। তাহলে পি এর প্রতিবেশী যদি না হয় তাহলে কিউটা আমার এখানে বসবে না, কিন্তু কিউ আমার এখানে বসতে পারে। কিউ যদি আমার এখানে বসে তাহলে এস এখানে বসবে, আর এস যদি এখানে, কিউ যদি এখানে বসে তাহলে এস এখানে বসবে। তাহলে আমি বসাতে পারছি না এই লাইনটা এখন, ঠিক আছে বসাবো না। তারপরে বলে দিয়েছে কিউ ইজ সিটিং টু দ্য সেকেন্ড রাইট অফ ইউ। এইবার দেখো কিউ বলে দিয়েছে ইউ এর সেকেন্ড রাইটে বসবে, তাহলে ইউ এখানে, ফার্স্ট রাইট সেকেন্ড রাইটে যদি আমার কিউ বসে, এবার কি বলে দিয়েছে, কিউ এর ডান দিক থেকে চতুর্থ স্থানে এস বসেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে এস বসলো, তাহলে হয়ে গেল, ঠিক আছে। আর ইজ সিটিং ইমিডিয়েটলি রাইট অফ কিউ, আর হচ্ছে ইমিডিয়েটলি রাইট অফ কিউ, ব্যাস। আর কি আছে, অ্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ পি, পি এর সেকেন্ড লেফটে আছে, ফার্স্ট লেফট সেকেন্ড লেফটে আছে। এবার বলে দিয়েছে আর আর টি এর মধ্যে কতজন বসে আছে, আর আর টি এর মধ্যে কতজন বসে আছে যদি এটা। এইবার তাহলে আমার টি আছে কি জিনিস, যে পি এবং টি এর, কিউটা পি এবং টি এর নয়, তাহলে টিটা এখানে বসবে। টি যদি এখানে বসে তাহলে একমাত্র কি পড়ে রয়েছে, একমাত্র পড়ে রয়েছে ডাব্লু, ডাব্লুটা আমার এখানে বসবে। তাহলে আমাকে বলে দিয়েছে আর এবং টি এর মধ্যে, আর এবং টি এর মধ্যে কতজন বসে আছে যদি আমার টি এর লেফট দিক থেকে কাউন্ট করা হয়, টি এর লেফট দিক থেকে কাউন্ট মানে 1 2 3 4, তাহলে কতজন বসে আছে, 3জন বসে আছে। অপশন সি এখানে 3 আছে, তাই অপশন সি 3টা হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো একবার দেখে না, এখানে অপশন সি ছিল, 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার ছিল, 3 হচ্ছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আবারও চলে এসছে আমাদের সিলগস। অল সাম হুকস আর র্যাগস, কিছু হুক আছে যারা আমার র্যাগস। অল র্যাগস আর বোটলস, অল র্যাগস আর বোটলস, ঠিক আছে। সাম বোটলস আর হুকস অবভিয়াসলি ট্রু, অল বোটলস আর র্যাগস, দেখো বাইরে থেকে ভেতরে আসছে, অল ট্রু হয় না, অল সিএনডি হয়, সিএনডিতে, তার মানে 100% ট্রু কোনটা হচ্ছে, অনলি কনক্লুশন 1 ফলোস, যেটা অপশন ডিতে আছে, অনলি কনক্লুশন 1 ফলোস, যেটা অপশন ডিতে আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলে দিয়েছে হুইচ টু সাইন শুড বি ইন্টারচেঞ্জ টু মেক দ্য ফলোয়িং ইকুয়েশন কারেক্ট। আমাকে একটা ইকুয়েশন দিয়েছে, সেই ইকুয়েশনে আমাকে অপশন এ, অপশন সি, অপশন বি, অপশন ডি দিয়েছে, সেইগুলোকে বসে বসে আমাকে দেখতে হবে যে কোনটা বসালে, কোন অপশনটাকে বসালে আমার 6 উত্তর আসছে। তারা দেখো প্রথমে আমার 27 সংখ্যাগুলোকে কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র চিহ্ন চেঞ্জ আছে, তাই সংখ্যাগুলোকে আমি লিখে নিলাম, ঠিক আছে। এবার দেখো মাইনাস এবং প্লাস, তার মানে মাইনাসের জায়গায় আমি প্লাস বসাবো, এইখানে গুণ আছে, মাইনাসের জায়গায় আমি প্লাস বসাবো, গুণের জায়গায় আমি কি বসাবো, গুণই বসাবো, কেন কি প্রথম অপশনটাকে ধরছি আমি। ভাগের জায়গায় আমরা ভাগ বসাবো, প্লাসের জায়গায় আমরা মাইনাস বসাবো। তাহলে দেখো 27 প্লাস 45 ইন্টু 15 বাই 8 মাইনাস 3। জিন্দেগিতে কোনোদিনও এটা সব কোনোদিনও পূর্ণ সংখ্যা আসবে না, আর আমাকে পূর্ণ সংখ্যা আনতেই হবে, না হলে আমার 6 উত্তর আসবে না। তাই এই ক্যালকুলেশন করে ফালতু ফালতু আমার টাইম লস করে লাভ নেই। এর পরেরটা দেখো 27 45 15 8 3, গুণ এবং মাইনাস এবং গুণ, তাহলে মাইনাসের জায়গায় গুণ বসবে, গুণের জায়গায় মাইনাস বসাবো, এইখানে আমার ভাগ, এটা আমার +3। তাহলে 27-এর সাথে 45 গুণ করলে বিশাল হয়ে যাচ্ছে, আর 15/8 এখানেও আমার আসবে ভগ্নাংশ, কিন্তু আমার পূর্ণ সংখ্যা চাই, তাই এটাও আমার হবে না। তারপরে আছে গুণ এবং ভাগ এবং গুণ, 27 - 45 ভাগ 15
গুণ 8 প্লাস 3, তাহলে দেখা যাক 27 মাইনাস 15/3 মানে হচ্ছে 15, 45, 3 15 45 ইন্টু 8 প্লাস 3, তাহলে 27 মাইনাস 3 8 24 প্লাস 3। দেখো 27-এর সাথে 3 যোগ করলে 30 হয়, 30 মাইনাস 24 ইজিক্যালস টু 6। আমার অ্যান্সার বেরিয়ে গেছে, তাই অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। গুণ এবং ভাগের মধ্যে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে আমার চলে আসে। কোথায় কোথায় আমাকে ক্যালকুলেশন থামাতে হবে সেটা তোমাদের বুঝতে হবে। আমাকে চেয়েছে পূর্ণ সংখ্যা, 6 একটা পূর্ণ সংখ্যা। আমার এই যে 15/8 এই জিনিসটা কোনোদিনও আমার পূর্ণ সংখ্যা দেবে না, সব সময় ভগ্নাংশ দেব। তাহলে সেই ক্যালকুলেশন করে আমার লাভ কি? চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে আমাদের পরবর্তী যে জিজ্ঞাসা চিহ্ন আছে কি হবে বলো, লেটার নাম্বার সিরিজ দিয়েছে। তাহলে 34 51 85 102 136। চলো ডিফারেন্স বার করো। তার কারণ হচ্ছে আমাদের ডিফারেন্সটা খুব কম আছে, এদের মধ্যে গ্যাপটা খুব কম আছে, তাই ডিফারেন্স বার করো। 34-এর সাথে আমি যদি 7 যোগ করি তাহলে হচ্ছে 34 আর 10 হচ্ছে 44, 44 7 আর 4 আর 7 11, 3 রাখে 4 রাখে 5 17। ঠিক আছে, এক কতলে 5 হয়, 4 হলে 5 আর 3 8 34। দেখো এসে গেছে অলরেডি, 17 কে 17, 17 দুগুণে 34, তাহলে 3 17 কত হয়? 85 থেকে এটা 5 আর 7 12, 8 রাখে 9 আর রাখে 10 17। বাহ, এখানে আবার 17, এবার এখানে দেখি 34। তার মানে জিনিসটা কি? 17 সাথে 34, 17 সাথে 34, 17 34 17 34, তার মানে এর পরেরটা নিশ্চয়ই 17 হবে। তাহলে কত হবে? 7 আর 6, 7 আর 6 13, 13 হচ্ছে 3। দেখো একমাত্র ইউনিট ডিজিট 3 আছে, বাকি ক্যালকুলেশনটা করবো না, এখানেই সিলেক্ট করে দেবো। এইভাবে তোমাকে ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে, এইভাবে তোমাকে অপশন দাগ মেরে পরবর্তী কোশ্চেনে চলে যেতে হবে, না হলেই তোমরা পিছিয়ে পড়বে। যদি এটাকে যদি তুমি করতে চাও, দেখো 7 আর 6 13, 3 রাখে 4 রাখে 5, একই জিনিস 153 আসছে, 153 আসছে, কোনো গলতি নেই, 153 আসছে। কিন্তু যখনই দেখলাম 7 আর 6 13 চলে এলো, ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের সংখ্যা চলে এলো, আর আমরা দেখতে পাচ্ছি এককের ঘরের সংখ্যা 3 আছে, ব্যাস মারো। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে আবারও হচ্ছে আমাদের কোডিং ডিকোডিং। কি জিনিস? GMIE ইজ রিলেটেড টু HNJF। ঠিক আছে, তাহলে KQMI কি বলেছে? এল আর এন এর সাথে রিলেটেড, তাহলে NTPL এর সাথে কি হবে রিলেটেড? দেখো জি মানে 7, H মানে 8, এক ঘর গেছে, K 11 12, এক ঘর গেল, N 14 14 আর 15 হওয়া উচিত। দেখো ও এখানে আছে, ও এখানে আছে, অপশন বি, অপশন সি কাটো। ও এর পরে ইউ আছে, ও এর পরে ইউ আছে, এই লাইনটা আমাকে চেক করতেই হবে না, তার কারণ এই দুটো অপশনের মধ্যে আমি চেক করছি। থার্ড লেটারটা দেখো কি দিয়েছে। থার্ড লেটার মানে হচ্ছে যে, যে এখানে আছে, সরি যে আই এর পরে যে, 9 এর পরে 10, এখানে থার্ড লেটার এম, এম এর পরে এন, তার মানে এক ঘর এগিয়েছে। তাহলে পি এর পরে কিউ থাকবে, দেখো কিউ কোন অপশনে আছে? কিউ এ অপশনে আছে, অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার, অপশন এ হবে না, অপশন এ হবে না। এইভাবে তোমাকে অপশনগুলোকে মার্ক করতে হবে খুব ইজিলি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে দেখো আমাদের কি দিয়েছে, যে জিজ্ঞাসা চিহ্ন জায়গায়, এই যে জিজ্ঞাসা চিহ্ন, এটা জিজ্ঞাসা চিহ্ন, এই যে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমার কোন ছবিটা বসবে? খুব ভালো করে লক্ষ্য করো, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমার কোন ছবিটা বসতে চলেছে। খুব লক্ষ্য করো, দেখো এইখানে এস ছিল, প্রথম ছবিতে এইখানে এস ছিল, তারপরের ছবিতে এইখানে এস গেল, তারপরের ছবিতে এইখানে এস গেল, তার মানে নিশ্চয়ই পরের ছবিতে এই দুইয়ের পজিশনে এস আসবে, অর্থাৎ এই পজিশনে এস আসবে। এই পজিশনে যদি এস না থাকে তার মানে আমরা যে প্যাটার্নটা ভাবছি সেই প্যাটার্নটা নয়। দেখো এই পজিশনে এস নেই, মানে আমরা যে প্যাটার্নটা ভাবলাম সেই প্যাটার্নটা নয়, তাহলে অন্য প্যাটার্ন খুঁজতে হবে। এস এখানে ছিল, তারপরে এইখানে এসছে একটা ঘর বাদ দিয়ে, তারপরের পজিশনে ও আমার একটু ভুল হয়েছে, এস এখানে ছিল, তারপরের পজিশনে এইখানে এসছে সেকেন্ড পজিশনে, থার্ড পজিশনে আমার এই জায়গায় গেছে, ফোর্থ পজিশনে এইখানে এসছে, তাহলে পরেরটাতে এই পজিশনে থাকবে, অর্থাৎ ওপরের পজিশনে এস থাকবে। দেখো ওপরের পজিশনে এস আছে, এস আছে, এস আছে, তাই অপশন ডিটা বাদ। ঠিকই করছিলাম, একটুখানি দেখতে আমাদের গলতি হয়ে গেছিল, ভুল হয়ে গেছিল। আর একবার দেখো এসটা আর একবার বুঝিয়ে দিই। এস এখানে ছিল,
ফার্স্ট কোশ্চেনে এস এখানে, তারপরেরটাতে এস এই জায়গাতে, তারপরে আমার এস এই তলারটাতে, তারপরে এস আমার ওপরে এস, তারপরে এস আমার এদিকে থাকবে। তাহলে এস আমার ওপর পজিশনে থাকছে, এই পজিশনে এস আছে তিনটেতে। এরপরে আমরা কোনটা দেখবো? দেখো টি দেখে কোনো লাভ নেই, তিনটে ছবিতেই টি সেম জায়গায় আছে। 8 আমার দুটো ছবিতেই সেম জায়গায় আছে, 8 দেখেও লাভ নেই। আমাকে দেখবো হচ্ছে কোন পজিশনে দেখলে ভালো হয়। দেখো দুটো পজিশনেই ও আছে, এখানে বি আছে, তার মানে এই তিনটে জায়গায় এস আমার কনফার্ম, এস আমার কনফার্ম। এবার আমি কোন জিনিসটাকে লক্ষ্য করলে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি একবার দেখে নিই। দেখো এই যে 7 যে জায়গাটা আছে, এটা 7, এই যে 7 যে জিনিসটা আছে না, 7 তিনটে ছবিতে তিন জায়গায় আছে। তাহলে চলো 7টাকে লক্ষ্য করা যাক। 7এর পজিশনে এইভাবে তোমাকে ছোট করতে হবে লক্ষ্য করার জায়গাটাকে। প্রথমে আমি এস দেখলাম, এসকে দিয়ে মার্কিং করে নিলাম। তারপরে দেখছো তুমি টি, দেখো অপশানে টি তিনটে জায়গায় সেম আছে, আমার করে লাভ নেই। বিও দুটো জায়গায় আছে, একমাত্র এই 7টা তিনটে বিভিন্ন জায়গায় আছে। তাহলে দেখো 7টা দেখার চেষ্টা করি। এইখানে 7 ছিল, তারপরের ছবিতে এই পজিশনে 7 গেল, তারপরেতে আবার এই পজিশনে 7 গেল, তারপরের ছবিতে এই পজিশনে 7 গেল, নিশ্চয়ই পরের ছবিতে এইখানে 7 আসবে। দেখো কোন ছবিতে 7 আছে, এই দুটো জায়গায় আমার 7 আছে, তাই অপশান এটাও আমার বাদ। দুটো জায়গায় আমার 7 আছে, অপশান এটাও বাদ। এরপরে আমরা দেখব হচ্ছে, চলো এই ত্রিভুজটা দেখা যাক। ত্রিভুজ এখানে ছিল, তারপরে ত্রিভুজ গেছে এইখানে, তারপরে ত্রিভুজটা গেছে ঘুরে এইরকম ভাবে উল্টে গেছে, তারপরে ত্রিভুজ ওই পাশে চলে গেছে। তার মানে আমার এই পজিশনে কোনোদিনও ত্রিভুজ থাকবে না, এটা 100% শিওর। কেন কি একই পজিশনে কোনো জিনিস দুবার থাকে না, তাই অপশান সি বাদ, অপশান বি হচ্ছে আমার রাইট আনসার। অপশান সি বাদ, অপশান বি হচ্ছে আমার রাইট আনসার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখা যাক। বলে দিয়েছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে উইল মেক ইউ কে লেখা হয় এফটি এফআই এফডি এবং ইউসি হোয়াট কে লেখা হয় এফআই এফও এফটি। ওই ভাষায় ইউ কি আবার চাইনিজ কোডিং ডিকোডিং। চাইনিজ কোডিং ডিকোডিং এর একটাই সূত্র হচ্ছে কমন খুঁজে বার করা। কমন কোথায় কোথায় আছে, আমাকে ইউ শব্দটা বার করতে বলেছে। দেখো উইল মেক ইউ, এখানেও ইউ আছে, ইউ সি হোয়াট এখানেও ইউ আছে, তাই এখানে আমার কমন দেখো এফটি এফআই এফডি, এফআই এফও এফটি। তাহলে এফটি এখানেও আছে, এফটি এখানেও আছে, তাহলে ইউ কে লেখা হচ্ছে অপশন বি এফটি। তাহলে এখানেই আজকে আমরা শেষ করছি আমাদের আজকে প্র্যাকটিস সেট। এই এমটিএস এর প্র্যাকটিস সেটগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, কেন কি সামনেই তোমাদের এমটিএস পরীক্ষা। তাই রিজনিং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, প্রিপারেশন খুব ভালোভাবে লিখতে থাকো, যাতে এই বছরের মধ্যে তোমরা চাকরি পেতে থাকো। আর আরও চাকরির পন্থাকে আরও সুবিধা করবার জন্য, সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, গাইডেন্স অনুসারে পড়বার জন্য অবশ্যই তোমাদের ইও স্টাডিও তোমাদের পাশে থাকবে। আর ইও স্টাডি যে কোনো ব্যাচে জয়েন হতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা ফুটে উঠছে সেই নাম্বারটা তোমরা কল করতে পারো। তাই আজকের ক্লাস, আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নেই। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর প্র্যাকটিস করতে থাকো। তাই সবশেষে বলি জয় হিন্দ।